এই দেখেন এগুলো চাষি কাঁকড়া, এই নরম কাঁকড়া আমি চপ করবো। দেখেন কীভাবে চপ বানাচ্ছি, এগুলো দেখেন, দেখছেন? এই দেখেন সামান্য শুকনো মরিচের গুঁড়া দিলাম, আর লবণ তো দিলাম দেখলেন পরিমাণ মতো, আর এই হলুদ দিলাম। পেঁয়াজ রসুন আদা বাটা করে রাখছি, এগুলো দিয়ে দিলাম। এতে আছে শাহি জিরা, কালো জিরা, গোলমরিচ আর শুকনা মরিচ ভাজা, আর কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি। কী কী বললাম আপনার শুনেছেন? কী কী বলছি দেখেন। এতে আছে শাহি জিরা, কালো জিরা, গোলমরিচ এবং শুকনো মরিচ দুইটা ভাজা, আর কাঁচা মরিচ, এগুলো বেটে দিলাম। দেখেন হাফ চামচ ধনের গুঁড়ো, সাথে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে নেব। সামান্য একটু অ্যাড করে নেব। আর দেবো সরিষার তেল। খুব বেশি না, সামান্য পরিমাণে দিলাম, কারণ কাঁকড়ায় সরিষার তেল দিয়ে মাখাবেন, মাখনাও খুব দারুণ লাগবে। এবার এভাবে আমি একসাথে মিক্স করে নেব। দেবো চালের গুঁড়ো, এই যে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন। যারা বেসন পছন্দ করেন, বেসনের গুঁড়ো, বেসনের গন্ধ আমি পছন্দ করি না, তাই দিলাম না। আপনারা চালের গুঁড়ো দেবেন অথবা ময়দা দেবেন। এবার একসাথে ভালোভাবে মিক্স করে নেন। একসাথে মিক্স করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন সব কিন্তু আর হয়ে গেছে, আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেই নেই। এভাবে আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিতে হবে। সুন্দর সেন্ট বেরিয়েছে। এই যে উঠায় রাখছি, হয়ে গেছে, আবারও কড়াইতে দেবো। আমি আপনাদের কি বলছিলাম, এতে কী কী দিয়েছি। পেঁয়াজ রসুন আদা বাটা করে দিয়েছি,
শুনতে পাচ্ছেন? ভালোভাবে বলি। পেঁয়াজ রসুন দিচ্ছি আদা বাটা করে, সাই জিরা, গোলমরিচ, কালো জিরা আর শুকনো মরিচ ভাজা একসাথে বেটে দিলাম, আর কাঁচা মরিচ। ভালোভাবে শুনে নেন। আর ধনের গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, কাঁচা সরিষার তেল আছে। এগুলো দিয়ে একসাথে দেবেন, খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এগুলো কিন্তু চাষি কাঁকড়া, এগুলো নদীর সুন্দরবনের নদীর কাঁকড়া নয়, চাষি কাঁকড়া, নরম কাঁকড়া। নরম কাঁকড়া এভাবে খেতে হয়, ভালো লাগে খেতে। সব আমার হয়ে গেছে, এবারে আমি উঠে নেব। আপনারা ভালোভাবে শোনেন। আপনারা তো দেখছেন আমি কাঁকড়া কীভাবে মাখাইছি এই চালের গুঁড়া দিয়ে। আর এগুলো হলো সুন্দরবনের নরম কাঁকড়া, বুড়ো কাঁকড়া, ওই নরম কাঁকড়া, মানে যেটা আর কি খোসা শক্ত হয়নি সেটাকে নরম বলা হয়। আর এটা চাষি কাঁকড়া, এটা চাষ করা হয়। এভাবে চপ বানাইছি, ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা এভাবে চপ বানাবেন যদি কাঁকড়া থাকে তাহলে। আর কী কী দিয়েছি আপনারা তো দেখছেন। আর বাটনাটা আমি দেখাতে পারিনি, কারণ দুপুর হয়ে গেছে, এই জন্য বাটনাটা আমি দেখাতে পারিনি। তবে আমি বলেছি কালো জিরা, সাই জিরা, গোলমরিচ আর শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজ রসুন আদা বাটা করে নিয়েছি, নিয়ে সব কিছু একসাথে দিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হবে এভাবে চপ বানালে। এভাবে আমি আবারও আপনাদের অন্যভাবে চপ বানানো দেখাবো। এই নরম কাঁকড়ার আবারও আমি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।